দীর্ঘদিন পরিত্যক্ত একটা টিউবওয়েল কি করে পুনরায় সচল করা যায়, তো ওই বিষয়টা নিয়ে আমাদের আজকের আলোচনার মূল উপলক্ষ। তো এই যে লাইনটা দেখছেন, এই লাইনটা মিনিমাম 1.5 ফিট থেকে 2 ফিট মাটির নিচে ছিল। তো সেইখান থেকে কিন্তু আমরা এই লাইনটাকে সম্পূর্ণ বের করে নিছি এই কারণেই যে এই লাইনের অনেক জায়গায় এরকম ছোট ছোট কিছু লিক আছে, যে লিকগুলোকে আমরা সমাধান করে এরপরে কিন্তু আমরা এই লাইনটাকে আবার স্টার্ট করে দেখব যে লাইনটা কি সচল আছে নাকি সম্পূর্ণরূপে এটা অচল হয়ে গেছে। তো এই কিন্তু আমাদের আজকের কাজের যে মেইন উপলক্ষ সেইটাই কিন্তু এখানে। আর এই হলো আমাদের টিউবওয়েলের একেবারে মেইন যে ডি পাইপের যে মেইন পাইপটা, সেইটা কিন্তু আমাদের এখান থেকে উপরে যে লাইনটা গেছে এটা হলো মোটরের লাইন। আর নিচ দিয়ে কিন্তু আমরা 1.5 ইঞ্চি ডি পাইপ দিয়ে আর একটা টিউবওয়েলের লাইন নিছি। তো এইটা কিন্তু আমাদের মূল যে পাইপটা গাড়া হয়েছে বা ডিপে দেয়া হয়েছে, ডিপ থেকে মিনিমাম 100 ফিট ডিস্টেন্সে নিয়ে কিন্তু আমরা মোটর এবং আর একটা টিউবওয়েল বসিয়ে নিছি। তো এই টিউবওয়েলটা কিন্তু একসময় সচল ছিল, দীর্ঘদিন তারা ব্যবহার করছে। ব্যবহার করার পরে কিন্তু এই ট্রাবল দিছে। তো ট্রাবল দেওয়ার পরে অনেক ঝামেলার বিষয় দেখে তারা কিন্তু আর এটাকে মেরামত করেনি বা পুনরায় চালু করার চেষ্টা করেনি। তো হঠাৎ করে তারা যখন এই চালু করার উদ্যোগ নিলে এরপরে কিন্তু আমাদেরকে ডেকে নিয়ে আসছে। এই হলো আমাদের টিউবওয়েল। আর এই লাইনগুলো কিন্তু এভাবে এইখান থেকে আমরা মাটির নিচ থেকে তুলছি। তো এই লাইনটাকে আমরা পুনরায় সচল করছি এবং অনেকগুলা লিক আমরা সমাধান করছি। যেই লিকগুলো সমাধান